আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। সবাইকে স্বাগত জানাচ্ছি BD4Wheels-এর। ভিউয়ার্স, আজকে একটি স্পেশাল ভিডিও বানাবো আপনাদের জন্য, আমার গাড়ির কার ওয়াশ ভিডিও। সো আমার গাড়ির নিয়মিত যে কার ওয়াশ সেন্টারে আমি ওয়াশ করি, সেখানে আপনাদের কাছে আমি নিয়ে যাব এবং ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে অনুরোধ জানাবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সো চলুন শুরু করা যাক। জরুল ভাই কই? নাই? কোথায় গেছে? আসেনি? আসেনি? সো প্রথমে ইন্টেরিয়র ওয়াশ করা হবে। গাড়ির ভিতরে আপনার সিট কভার, তারপরে গেটের প্যাড, কার্পেট, এগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়ে তারপর এক্সটেরিয়র ওয়াশ করা হবে। জরুল ভাই, ড্যাশবোর্ড না শুধু সিট? শুধু সিট না, সিট আর এগুলো করবে এই ইয়েগুলো না, প্যাডগুলো? এগুলো কিন্তু বেড়াতে ঢলবো না, এগুলো ওই গামছাতে ঢলা লাগবে। আর এদিকে একটু শুকনো শুকনো গামছাতে হালকা করে এদের বরফ পানি কম ফেলে এদিকে এগুলো মুছে দিস। কার ওয়াশ করতে এসে তো দেখি মুসিবতে পড়ে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই, এখন কখন যে আসে। আমি গামছা ডলে দিতে যাও, তুমি প্যানে
ওগুলো ওই যে কস্টেপের আঠা, বুঝছো? এই জন্য বলেনি চুপচাপ, মানে বৃহস্পতিবারে যে 5-6 হাজার টাকা তোর আমার তো বেতন লেগে গেল, আমার গ্যারেজের ক্ষতি হলো, আমার তো জানার লাগবে ব্যাপারটা। হ্যাঁ, আপনি জানেনই না? না, আরে চেনা মানে তো আমি তো ওই আশায় তো আসছি। চেনা মানে তো খারাপ। 40,000 টাকা মেশিন কিনে ফেলছি, আমি তো জানিই না। তাহলে বলেন না স্যার, তারপরে শোনেন, অ্যানালগ পদ্ধতিতে আমি আবার ধুয়ে নিচ্ছি। আসলে আজকে বৃষ্টির জন্য গাড়িটা ওয়াশ খুব বেশি ইফেক্টিভ হলো না। তারপরও যেহেতু আমি যখন এসেছি তখন এরকম মেঘাচ্ছন্ন আকাশ ছিল না, সো আসলাম এবং ওয়াশ করে নিলাম। সো তারপরও আমার গাড়িতে আসলে অনেক ময়লা ছিল নিচে, যার কারণে ওয়াশ করা হলো, এখন কিছু করার নেই।
তবে বৃষ্টির দিন কিন্তু আমার খুব ভালো লাগে, বৃষ্টির দিনে গাড়ি চালাতে মজা লাগে। কার ওয়াশ হয়েছে, বাট এই কার ওয়াশ করে তো খুব বেশি একটা লাভ হবে না, বিকজ রাস্তায় কাদা টাদা আছে, সেগুলো আবার লেগে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যাবে গাড়ি। শহরের ভিতর দিয়ে যাবো আমি। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। কার ওয়াশ হলো, মনের মতো হলো না আর কি। আমি প্রিভিয়াস যেভাবে এখানে ওয়াশ করেছি, আজকে আসলে সেভাবে ওয়াশ করা গেল না, ডিউ টু কিছু টেকনিক্যাল প্রবলেম। ওনাদের যে মেশিন, হাই স্পিড মেশিন আছে যেটা জেল দিয়ে ওনারা ওয়াশ করে গাড়ি, সো সেভাবে আসলে ওয়াশ করা গেল না। ওনাদের মেশিনের যে পাইপ আছে ফেটে গেছে। সো ট্রেডিশনাল ওয়েতে ওনারা আমার গাড়ি ওয়াশ করে দিল। ওয়াশ ভালো হয়েছে, বাট আপনারা দেখতেছেন আজকে ওভারকাস্ট ওয়েদার। সো এখন যেহেতু বৃষ্টির দিন, আমার গাড়ি ধোয়াটা খুব বেশি ইফেক্টিভ হলো না, কি করার আছে আর। সো এটাতেই আমাদের সন্তুষ্টি থাকতে হবে, আলহামদুলিল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।